ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनी अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भगवद्वेषिणी। হে জননী ভগবদ্গীতে মহাভারতের মধ্যে প্রাচীন মুনি বেদব্যাস কর্তৃক গ্রথিত স্বয়ং ভগবান নারায়ণ কর্তৃক পার্থকে উপলক্ষ করে সম্যক রূপে বিজ্ঞাপিত পুনর্জন্ম নাশকারিণী অদ্বৈতামৃত বর্ষিণী অষ্টাদশ অধ্যায় রূপিণী ভগবতী তোমাকে আমরা ধ্যান করি। सर्वोपनिषदो गावो दुग्धा गोपाल नंदन पार्थवत्स सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। সমস্ত উপনিষদ গাভীস্বর গোপালনন্দন দহন কর্তা অর্জুন বৎসতুল্য পণ্ডিতগণ পানকর্তা গীতার অমৃতরূপ যে বাণী তা উৎকৃষ্ট দুগ্ধ সদৃশ বসুদেবের পুত্র কংস ও চাণুর দৈত্যের বিনাশ দেবকীর পরমানন্দ প্রদ জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে বন্দনা করি, যার কৃপা বোবাকে বাচাল করে, পঙ্গুকে পর্বত লঙ্ঘন করায়। আমি সেই পরমানন্দ মাধবকে ভগবান শ্রীকৃষ্ণকে বন্দনা করি, আমরা সবাই বন্দনা করি। সমস্ত ভক্তদের নমস্কার। আবার প্রায় 1 মাস পরে আপনাদের কাছে আসতে পেরে এই কাছে মানে এই 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 ব্যবস্থার মধ্য দিয়ে, ইন্টারনেটের মধ্য দিয়ে আপনাদের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত বোধ করছি। আমি একটু দেরি করে এখন কথা নয়, নমস্কার। আপনাদের সমস্ত ফোনগুলো অফ রাখুন। আমরা ক্লাস হয়ে গেলে, আলোচনা হয়ে গেলে, পাঠের পরে আমরা তখন একটু কথা বলবো, বার্তা বিনিময় করব। অনেকটা সময় চলে গেছে, কিন্তু সময়টা আমরা কাজে লাগিয়েছিলাম। আমি যেহেতু গাড়িতে ছিলাম, একটু জয়রামবাটি কামারপুকুর আজ অব্দি এসেছি, এত বছর পরে দেশে ফিরেছি, এখনো পর্যন্ত আমার সৌভাগ্য হয়নি মা ঠাকুরকে একটু প্রণাম করতে যাওয়ার। আজকে একটু সুযোগ পেয়েছি, তাই পথে এক জায়গায় একটু থেমে এই মোবাইলের মধ্য দিয়েই আপনাদের সঙ্গে এই যুক্ত হওয়ার চেষ্টা করছি, একটু ভগবানের নাম স্মরণ মনন করেন। আমাদের কথা ছিল যে আমরা আজকে 41 নম্বর শ্লোকটা আমরা পড়েছিলাম, কিন্তু সেখানে একটু ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি সম্বন্ধে একটা প্রশ্ন ছিল। আমরা শুরু করব, আমরা একবার একটু চ্যান্টিংটা করে নিই। আজকে যে জায়গাটা আমরা চ্যান্টিং করব সেখানে সকাম কর্ম দোষাভাব। এর আগে ভগবান বলেছেন আমি তোমাকে কর্মযোগের উপদেশ দেব, জ্ঞানের কথা বলেছি, সাংখ্যের কথা বলেছি অর্জুন, তা তোমার তো এখনো দ্বিধা দ্বন্দ্ব দূর হয়নি, এখন তোমাকে খুব নিষ্কাম কর্মযোগের কথা বলবো, দেখবে এটাই মুক্তির কারণ। বুঝতে পেরেছো? তোমার এই মোহ টোহ সব নাশ হয়ে যাবে। এটা বলে শুরু করে তারপরে বলছেন দেখো সকাম কর্ম কিন্তু দোষাবহ, তারপরেই কর্মযোগ নিয়ে উনি ভগবান
অর্জুনের মাধ্যমে আমাদের সমস্ত বিশ্বকে আলোকিত করবেন যে নিষ্কাম কর্ম দ্বারা কিভাবে আমরা মোক্ষ প্রাপ্ত হতে পারি, মোক্ষ প্রাপ্তি আমাদের লাভ হতে পারে, মোক্ষ লাভ হতে পারে। যাই হোক, এখন একটু চ্যান্টিং করে নিই 10টা, তারপরে আমরা শুরু করবো একটু তার অর্থ এবং আলোচনা। আমরা 41 নম্বর থেকে শুরু করে যাই। ব্যবসায়াত্মিকা বুদ্ধি, ব্যবসায়াত্মিকা বুদ্ধি একেহ পুরুনন্দন বহুশাখা হি অনন্তশ্চ বুদ্ধয়ো অব্যবসায়িনম ইয়ামিমাং পুষ্পিতাং ওয়াচম প্রবদন্তি অবিপশ্চিতঃ বেদবাদরতঃ পার্থ নান্যদ অস্তি কিবাদিনঃ कामात्मानस्वर्गपरा जन्म कर्म फलप्रदान क्रिया विशेष बहुलां भोगैश्वर्य गतिं प्रति भोगैश्वर्य प्रसक्तानां तया अपहृतचेतसां व्यवसायात्मिका बुद्धिः समाधौ न विधीयते त्रैगुण्य विषया वेदा निस्त्रैगुण्यो भवार्जुन निर्द्वंद नित्य सत्वस्थ निर्योगक्षेम आत्मवान यावनर्थ उदपाने सर्वतः संकृतो दके तावन् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भूर्मा ते संगस्तो कर्मणि योगस्थ कुरु कर्माणि संगं त्यक्त्वा धनंजय सिद्ध सिद्धो समो भूत्वा समत्वं योगमुच्यते दूरेण हि अवरं कर्म बुद्धि योगात् धनंजय बुद्धौ शरणमन्विच्छ कृपणा फलहेतवः बुद्धियुक्त जहातीह उभे सुकृत दुष्कृते तस्माद् योगाय युज्यस्व योगः कर्मसु कौशलम् कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणः जन्मबन्ध विनिर्मुक्ताः पदं गच्छन्त्यनामयम् यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च श्रुतिभिः प्रतिपन्ना ते यदा स्थास्यति निश्चला समाधो अचला बुद्धिः तदा योगम् अवाप्स्यसि। আমরা এরপরে অর্জুনের কথা আসবে, ভগবানের কথা শেষে অর্জুন প্রশ্ন করবেন কাজেই যে স্থিতপ্রজ্ঞের কি লক্ষণ, সে অপূর্ব গীতার সার, এদিকে জ্ঞানযোগের সারটা এখানে, স্থিতপ্রজ্ঞের কি লক্ষণ ভগবান একের পর এক সে লক্ষণগুলো বলে যাবেন। আবার দ্বাদশ অধ্যায়ে গিয়ে অর্জুনের দ্বন্দ্ব, তাহলে জ্ঞানযোগটাই ভালো না কর্মযোগটাই ভালো না ভক্তি যোগটাই ভালো, কি করব? তার সেই নিরাকার নির্গুণের চিন্তাই করার ভালো না এই সগুণ আকার সাকার ভগবানের কোন রূপ ধ্যান করব, কি করব, কোন পথটা নেব? এত পথ শ্রীকৃষ্ণ বলে যাচ্ছেন, আমার জন্য কোনটা প্রযোজ্য, প্লাস কোনটা সহজ হবে আর কোনটা ভালো হবে। আমরা সবাই বলি সবসময় ভালোটা পেতে চাই, আমরা তো কেউ খারাপটা পেতে চাই না। অর্জুনও তাই, যে কোনটা ভালো হবে সেটা দ্বাদশ অধ্যায়ে গিয়ে ভগবান আবার ভক্তি যোগে বলবে। কিন্তু এই যে জ্ঞানের কথাটা অপূর্ব সব কথা, এই 54 থেকে শুরু হবে। অর্জুন প্রশ্ন করবেন, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিং প্রভাষিত কিমাসিত প্রজেত। তুমি এই যে এত সব কথা আমাকে তো বললে, স্থিতধি হবে, মোক্ষ প্রাপ্তি হবে, মুক্ত হবে, কোনো কিছুর প্রতি তার আকর্ষণ থাকবে না,
এই এই সমস্ত কথা তো বলছো, কিন্তু এই অবস্থা হলে কি হয়, কিরকম লোককে বুঝবো কি করে যে এই অবস্থা হয়েছে? তার আগে এখন এই কটা শ্লোকের মধ্য দিয়ে ভগবান সকাম কর্ম যে দোষাবহ সেটা, এবং তারপরে কর্মযোগের তিনি উপদেশ করছেন। এখন আমরা একটার পর একটা শ্লোক ধরি। তার আগে 41 নম্বর শ্লোকটা যেদিন আগের দিন কথা হয়েছিল সেটা এটা একটা টেনে আনি একটু। ওই ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি, 41 ব্যবসায়াত্মিকা বুদ্ধি কে অকুরুনন্দন বৌশাখায়নন্তাশ্চ বুদ্ধয় ব্যবসায়িনা। মানেটা মানেটা ভগবান বলছেন যে অর্জুন, এই যে নিষ্কাম কর্ম সম্বন্ধে তোমাকে যে উপদেশ দেবো, সাংখ্য সম্বন্ধে বলেছি, জ্ঞান সম্বন্ধে বলেছি, এখনো তোমার তো ঠিক বুঝতে পারছি না যে তুমি আমার কথা সব ভালো করে বুঝতে পেরেছো। এখন তোমাকে নিষ্কাম কর্মযোগের কথা বলবো। তুমি তো কর্ম করতে চাচ্ছ না, তোমার ডিউটি। কর্ম করা মানে খালি পাথর ভাঙা নয়, কর্ম করা মানে যার যার ডিউটি করা, যার যার কর্তব্য। এবং সেটা ভগবানও বললেন গুণ কর্ম বিভাগ, গুণ এবং কর্ম। এটা আপনাদের ফোনগুলো একটু বন্ধ রাখবেন, তাহলে শোনা যাবে আপনাদের স্পিকার গুলো। যাই হোক, যেটা বলছিলাম, ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি, ওটা হচ্ছে নিশ্চয় আত্মিকা বুদ্ধি। দু রকমের বুদ্ধি আছে অর্জুন। এই যে নিষ্কাম কর্ম, একমাত্র নিশ্চয় আত্মিকা বুদ্ধি। এই নিষ্কাম কর্ম যদি তুমি করো, সেই বুদ্ধিটাই তোমার স্থির হবে, গভীর হবে, একাগ্র হবে, ওটাই থাকবে। নাহলে বুদ্ধি তো চঞ্চল হয়ে যাবে। আর সেই অস্থির চিত্ত সমকামীদের বুদ্ধি, যেটা ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি, সেটা বলে কি হবে, বহু ধরনের নানান রকমের কামনা বাসনা, অনন্ত রকম, তুমি নিজেই বুঝতে পারছো না তুমি ঠিক কি চাচ্ছ। বাস্তবিক আমাদের রবীন্দ্রনাথের একটি কথা আছে, যাহা পাই তাহা চাই না, যাহা পাই যাহা চাই, যাহা চাই তাহা পাই না, যাহা পাই। কি কি কবিতাটা আমি যে এই এই যে আমাদের কামনা বাসনা, রবীন্দ্রনাথ নিজের জীবন দিয়ে, দর্শন দিয়ে অনুভব করে বলেছেন যে যে যাহা চাই তাহা পাই, যাহা পাই তাহা চাই না, এরকম একটা কথা বলেছেন। যে আমি এক্সাক্ট কবিতার যে এইটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি। আমরা ঠিক যা পাই তা চাই না, আবার যা চাই সেটা পাই না, আর যারা চাই সেটা ভুল করে চাই। যে যে আমরা চাই সেটা যে ঠিক ঠিক চাই তা নয়। শ্রেয় আর প্রেয় কঠোপনিষদে আছে। মানুষ মনে করে আমি যা চাচ্ছি এটাই তো ভালো, তা নয়। শ্রেয় এবং প্রিয়, একটা আছে মনোরঞ্জক, মনে আনন্দ দেয় পেলে, প্রিয়, কিন্তু সেটা শ্রেয় নয়। শ্রেয় শ্রেয় হচ্ছে যেটা পেলে বা ফলো করলে আমার ভালো। এখন এই ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি আর যে অব্যবসায়ী আত্মিকা বুদ্ধি, এই বুদ্ধি দু প্রকারের, অব্যবসায়ী আত্মিকা এবং ব্যবসায়ী আত্মিকা। যার দ্বারা, যে বুদ্ধির দ্বারা আমরা যে কাজটা করি, প্রথমে বুদ্ধি তো আমাদের করায় যে হ্যাঁ এটা করো সেটা করো, ডানে যাও বায়ে যাও, এটা চাও সেটা চাও, বুদ্ধি করে চাই। ঠাকুর দেবতা দর্শন করতে এসেছি, কি চাই? বর চেয়েছেন, বর দিতে চেয়েছেন ওই নচিকেতাকে, যে বুদ্ধি করে চাইতে হবে 3টে বর দেব, বলো তুমি পর পর কি চাও। তা এখন আমাদেরও যাদের মন ভোগের দিকে রয়েছে, যে এটা চাই ওটা চাই, জগতের সব চাই, মুক্তিটা চাই না, সেটা হচ্ছে ওই অব্যবসায়ী আত্মিকা বুদ্ধি। যারা সাংসারিক সুখ, ভোগ, আরাম, মান, অহংকার ইত্যাদি প্রাপ্ত করার লক্ষ্য যাদের জীবনে, তারা এই অব্যবসায়ী আত্মিকা এই বুদ্ধি নিয়ে তারা চলেন, বা ওটাই তারা ইন্ধন যোগাচ্ছেন, ওটাকেই তিনি শক্ত করছেন, দৃঢ় করছেন। ওই রকম ধরনেরই তারা মানুষ, তাদের মনটা ওই রকম বিক্ষিপ্ত, খালি সর্বদা কাম বাসনায় পরিপূর্ণ।
আর আরেক ধরনের মানুষ আছে, মন আছে, বুদ্ধি আছে, সেটা কেমন, যে না এখনো ওই যে না হোক না হোক তু তু, আমি এটাও চাই না, এটাও চাই না, এটাও চাই না, আমি ঠিক তাকেই চাই। এটা হচ্ছে ব্যবসায় আত্মিকা বুদ্ধি। তো এই যার দ্বারা নিজের কল্যাণ করাই উদ্দেশ্য, তাই হচ্ছে ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি। ব্যবসায় আত্মিকা বুদ্ধি ঈশ্বরে বা ইষ্ট বস্তুতে মনকে নিবদ্ধ করে। আর অব্যবসায়ী আত্মিকা বুদ্ধি, এই ব্যবসায় কথাটা থাকার জন্য আমাদের গোলমাল হয়ে গেছে। আমরা মনে করি ব্যবসা ট্যাবসা, বিশেষ করে আমরা বাঙালি যারা মনে করি ব্যবসা মানে এই ব্যবসায়ী, এই বুদ্ধি দিয়ে ব্যবসা ট্যাবসা হবে, সেরকম। তা এই নিশ্চয় আত্মিকা বুদ্ধিটা হচ্ছে ব্যবসায় আত্মিকা। এই ব্যবসা এই জাগতিক ব্যবসা নয়, সেই তাতেই মনটা গত হয়ে থাকবে, লগ্ন হয়ে থাকবে, একাগ্র হয়ে থাকবে এক বস্তুতে, ইষ্ট বস্তুতে, আত্মবস্তুতে। সেইটি হচ্ছে ব্যবসায় আত্মিকা। আর যেটা এর অন্য নানা জিনিস চাচ্ছে, মুক্তি বাদ দিয়ে, তাকে বাদ দিয়ে, স্বর্গ চাই, এটা চাই, সেটা চাই, এই কর্মগুলো দোষের নয়। এর আগেও বহু জায়গায় আমরা বলেছি আমাদের বেদের দুটো কাণ্ড, এখানে সেই ব্যাপারটা নিয়েই ভগবান খুব ভালো করে আলোকপাত করবেন। এবং কর্মকাণ্ডটা থেকে যে জ্ঞানকাণ্ডটা আমাদের ফলো করা উচিত, কর্মকাণ্ড ফলো করলে আমরা কিছুদিন আনন্দ এখানেও পেতে পারি, একটু স্বর্গে টর্গেও আনন্দ করে আসতে পারি, কিন্তু তাতে মুক্তি হবে না। অর্জুনকে তো তিনি সেই জ্ঞান চক্ষু দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, এই ধ্রুবা স্মৃতি তাকে দিচ্ছেন, যে তুমি যাতে আমার কথাগুলো বুঝতে পারো। আর ওই যে ওই দৃষ্টি না দিলে তো বুঝতেও পারবে না, যে দিব্য চক্ষু না দিলে তো তাকে দেখতেও পারবো না। তিনি তো আছেন চারদিকে, ভগবান কোথায় নেই, কিন্তু তাকে কি আমরা দেখতে পারি? দেখতে পাই? কোনো কোনো যেমন দেখতে পারেন, তাঁর কৃপায়। সাধন ভজন তো আমরা করি, কত জীবন করছি, এই জীবন করছি, আরো কত জীবন করতে হবে তার কোনো ঠিক নেই, কিন্তু তার দেখা আমি সাধনা করেছি দেখেই পাবো, এটা বলা যাবে না। এই ঈশ্বর লাভ, আত্মবস্তু লাভ, এটা সাধন লব্ধ নয়। তবে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যারা চেষ্টা করেন, ওই যে একটা কথা আছে, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ। তুমি না চাইলে দেবো কেন? অর্জুন বললেন যে আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বলবে, আমি তো ডিসিশন নিতে পারছি না, আর পারছিও না, আমার দ্বারা যুদ্ধ সম্ভব নয়, আমি এই সব কিছু গান্ধী ইত্যাদি ত্যাগ করলাম, আমার তো মনে হচ্ছে এটাই ঠিক। তা আমি তোমার শিষ্যস্তে হম সাধি মানতাম, আমি তোমার শিষ্য, তুমি আমাকে একটু দিক নির্দেশ করো। এখন আমরা যদি কেউ ভগবানের দিক নির্দেশটাই না চাই, তাহলে ভগবান বলবেন আমার তো খেলা চলছে, তুমি খেলো না, একটু আনন্দ করো না। তোমার চাহিদা না থাকলে, শিশু না কাঁদলে মা তার কাছে গিয়ে স্তন্যপান করান না, আমার অন্য কাজও তো আছে। কিন্তু শিশু যখন ক্রন্দনরত কেঁদে আকুল হচ্ছে, মা চাই, মা ছাড়া আর কিচ্ছু চাই না, কাউকে চাই না, তখন মা সব কাজ ফেলে দিয়ে আসেন। ঠাকুর কত সহজ ভাষায় সব বুঝিয়েছেন। যাই হোক, এই ব্যবসায় আত্মিকা বুদ্ধি এবং অব্যবসায় আত্মিকা বুদ্ধি, এটি নিয়ে, যে এটা কি ব্যবসায় আত্মিকা বুদ্ধি হচ্ছে নিশ্চয় আত্মিকা বুদ্ধি। একটা মনের মধ্যে আমার নিশ্চয় হয়েছে, নিশ্চিত ভগবান আছেন এবং আমি তাকে এই জীবনে লাভ করতে পারি, এবং ওটাই আমার জীবনের উদ্দেশ্য, এটা আমার নিশ্চয় স্থির হয়েছে আমার মতি, সেটা হচ্ছে ব্যবসায় আত্মিকা। আর অব্যবসায় আত্মিকা কি? এই এখনই এখানে গেলাম, স্বর্গে যাবো, কালকেই মানুষের জন্য ছুটলাম, পরশু আবার আর একটা কিছু করলাম, নানা রকম মনের মধ্যে রয়েছে, মোক্ষটি বাদ দিয়ে, আত্মজ্ঞান বাদ দিয়ে, জাগতিক সব রকমের ভোগ, একটু আরামও চাই, এখানেও আরাম চাই, এর পরেও একটু স্বর্গ চাই। স্বর্গের আমাদের ধারণা কি না, সেখানে সব আনন্দ হবে, সুখ হবে, ভোগ হবে, অভাব থাকবে না, এ কত রকম থাকে, আমরা স্বর্গ নিয়ে ভাবি, কাজে সেটা আমার চাই।
কিন্তু ভগবান বোঝাতে চাচ্ছেন, অর্জুন তুমি কিচ্ছু চেও না, তুমি নিষ্কাম কর্ম করো। সকাম কর্ম, তুমি তার অধর্ম করবে না, তুমি তো ধার্মিক মানুষ। বেদের মধ্যে যে কর্মকাণ্ড রয়েছে তুমি সেই কর্মই করবে, তোমার দ্বারা কাজ হবে না, কিন্তু ওর থেকেও ভালো কর্ম আছে। বৈদিক কর্মকাণ্ডের থেকে ওটা সকাম কর্ম, ভালো কাজই করছো। আমি অনেক মানুষের নাম ধ্যান করছি, অনেক মানুষের সেবা করব, আমি নিজে স্বর্গে যাব, আমি ফার্স্ট হব, সবাই আমাকে একটু ভালো বলুক, আমার ভালো লাগে, আমি লোকের ভালো করছি, এগুলো সবই ভালো। কিন্তু তুমি এগুলোর মধ্য দিয়ে বদ্ধ থাকবে, তার কারণ তুমি একটা কামনা বাসনা নিয়ে করছো। এ সমস্ত কামনা বাসনা ত্যাগ করে, আসক্তি ত্যাগ করে, ঈশ্বরের ফল সমর্পণ করে যে কর্ম করবে সেটা হচ্ছে নিশ্চয় আত্মিকা বুদ্ধি, ব্যবসায় আত্মিকা বুদ্ধি। ওটা করলে তোমার বুদ্ধিটি আরো ক্লিন হবে। উপনিষদে রয়েছে যে খুব সূক্ষ্ম মতি, সূক্ষ্ম বুদ্ধি না হলে এই যে আত্মজ্ঞান সেটা লাভ করা যায় না। অর্জুন, তোমার মনটা যদি ওই সর্ষের পুঁটলির মতো ফুলে যায়, চারদিকে ছড়িয়ে যায়, তাহলে তো আমি যে তোমাকে আত্মতত্ত্বের কথা বলছি বা বলবো, এরপরেই তো স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলো বলবে। পরাভক্তি, পরাগ জ্ঞানের কথা বলবো, চরম জ্ঞানের কথা বলবো, সে কথাগুলো তো তুমি ঠিক বুঝতে পারবে না, গ্রহণ করতে পারবে না। কাজেই এখন তোমাকে আমি নিষ্কাম কর্মযোগের কথা বলবো। সেটা করলে কি হবে, তোমার চিত্ত শুদ্ধ হবে, চিত্ত একাগ্র হবে। ব্যবসায়াত্মিকা যে বুদ্ধি আমাদের সবার মধ্যেই আছে, মিশ্রিত ভালো মন্দ মেশানো থাকে না। কে বলে স্বর্গ নরক বহুদূর মানুষেরই মাঝে, মানুষ স্বর্গ নরক মানুষেরই সুরাসুর। আমাদের মধ্যে মন কখনো একটা ঊর্ধ্ব ভাবে থাকে, সৎ চিন্তা, সৎ কাজ, সৎ আলোচনা, জপ ধ্যান সাধন ভজন। আবার কখনো মন একটা জাগতিক লেভেলে, ম্যাটেরিয়াল লেভেলে নেমে আসে, খালি পার্সোনাল কথা ভাবছি, কি কি আমার লাভ হবে, এই নিয়ে সময় হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আবার কখনো আমরা চিন্তা করছি কি করে মানুষের উপকার করা যায়, কত কষ্ট মানুষের। আমরা একটা হাসপাতাল সেন্টারে আছি, তো আগে তো কখনো এরকম জায়গায় থাকিনি। দিন রাত দেখছি মানুষ এই আসছে, যখন তখন ডেড বডি, তখন কেউ জানে না, প্রায় প্রতিদিনই। আর রাত্রিবেলা বেশিরভাগ অ্যাক্সিডেন্ট করে টরে আসে, ইমার্জেন্সি। এর মধ্যেই ভাঙচুর হচ্ছে, এর মধ্যেই জন্ম হচ্ছে, এর মধ্যেই মৃত্যু হচ্ছে। 24 আওয়ার্স একটা চলছে, কি জগৎ। হাসপাতালগুলোতে মানে কাজের সুযোগ হলে ডাক্তার নার্সদের কি জীবন। মানুষ সঙ্গে সঙ্গে ডাক্তার নার্সদের মারতে যায়, এটা যায় সেটা করে, ভাঙচুর করে, কিন্তু এদের জীবনগুলো 24 আওয়ার্স। এই মানুষের জীবন, সবগুলোতে তো সবাই এই হতে পারেন না, সাকসেসফুল হতে পারেন না, কিন্তু মানুষ সেটা বোঝে না। আর কিছু কিছু ডাক্তার, এরাও ওই যে ঠাকুরের সময় থেকে ছিল উকিল, এরা উকিলদের উচিত হচ্ছে সৎ বুদ্ধি দিয়ে দেশের আইন ঠিক কি কি আছে, কি করা উচিত সেটা বলা উচিত। আর এরা বুদ্ধি খাটিয়ে, কিছু কিছু উকিল কি করেন, যে নির্দোষ তাকে দোষী সাব্যস্ত করেন, আর যে দোষী তাকে নির্দোষ স্থাপিত করেন, তাকে প্রমাণিত করেন। আর ডাক্তারদের মধ্যে অনেকে শুধু অর্থের পেছনে ছোটেন দেখে তাদের প্রতি মানুষের একটা কেমন ঘৃণা হয়, অশ্রদ্ধা হয়। না হলে আমাদের শাস্ত্রে ডাক্তারদের বৈদ্য বলেছে, বৈদ্য নারায়ণ, যে তুমি ডাক্তার, লোককে যেন প্রাণ দিচ্ছ, কত কষ্ট নিয়ে মানুষ আসে, আবার কি সুন্দর হাসি মুখে বেরিয়ে। যাই হচ্ছিলাম, এই জীবনে ভালো মন্দ বেশি আছে, আমরা কেউ জীবনের কষ্টটা নিতে চাই না। আমরা এখানেও আনন্দে থাকবো, সুন্দর স্বাস্থ্য হবে, রোগ টোগ থাকবে না, কষ্ট থাকবে না, শোক থাকবে না। আবার শরীরটা যাবে, বুঝতে পারছি সবাই যখন মরছে, তাহলে আমাকেও মরতে হবে, শরীর তো থাকবে না। এরপরে কোথায় যাবো, ওই যে নরক টরকের কথা শুনে ওখানে নাম যায় যাবে, স্বর্গে যাবে। এর জন্য কিছু সৎকর্ম করতে হবে। আমি সৎকর্ম করছি, অর্জুন তুমিও করতে পারো, কিন্তু সেগুলো সকাম কর্ম। অর্জুন তুমি সেগুলো করো না। এরপর থেকে আমরা এখন এগিয়ে যাই 42 নম্বর শ্লোকে। ভগবান কি বলছেন, ইয়ামিমাং 42, 43, 44 এই তিনটে শ্লোক মিলে একবারে এটা আমরা
পাঠ করে যাবো। অর্থটাও গীতাতে একবারে দেওয়া রয়েছে। ইয়ামিমাং পুষ্পিতাং বাচে, খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বেদের কর্মকাণ্ডে, যারা কর্মকাণ্ডে বিশ্বাসী, এখানে ভালো করে যাগ যজ্ঞ করো, নানান রকম মানব জনক করো, হ্যাঁ, উপাস এই করো, উপবাস করো, অনেক আহুতি টাহুতি দাও, হোম যজ্ঞ করো, ব্রত উপবাস এগুলো পালন করো, এবং এর ফল কি পাবে? স্বর্গে যাবে, এটা হবে সেটা হবে, নানান রকমের এই বৈদিক কর্মকাণ্ড রয়েছে। সেই সম্বন্ধে এটা খুব সুন্দর একটু আলোচনা এখানে আছে। আমি ওই অপূর্বানন্দজির বই থেকে পড়ছি, যেটা এটা যাদের আছে তারা তো দেখেছেন, একটু বিস্তৃত নিয়ে আলোচনা করেছেন যে আমাদের সনাতন বৈদিক ধর্মে প্রাচীনকাল থেকে দুটো সাধন মার্গ, একটা জ্ঞান মার্গ, অপরটি কর্ম মার্গ, অর্থাৎ এক নিবৃত্তি মার্গ, অপরটি প্রবৃত্তি মার্গ। নিবৃত্তি হচ্ছে না হুম শুধু ছেড়ে দেওয়া, এটা নয় এটা নয়, আর প্রবৃত্তি মার্গ হচ্ছে আরো চাই আরো পাই, কিন্তু ভালো জিনিসের জন্য আমি করছি। একটা নিবৃত্তি মার্গ রিনাউন্সিয়েশন, আর একটা এনজয়মেন্ট প্রবৃত্তি মার্গ। কর্ম আবার দু প্রকার, সকাম এবং নিষ্কাম। যাগ যজ্ঞাদি কর্ম, কাম্য কর্মকেও এর কামনা বাসনা রয়েছে। আমরা এই পশু বলে দিচ্ছি, অনেক আগে জমিদার বাড়িতে বা আজকাল যে এই পুজোগুলো হয়, বারোয়ারি পুজোগুলো হয়, ওগুলোর মধ্যে তো আপনারা নিজেরাও জানেন, বোঝেন যে শাস্ত্রীয় ভাবে কতটুকু আর কি হয়। কিন্তু যেগুলো বাড়িতে হতো নিজের বাড়িতে, সেখানে হয়তো অনেকেই আসতেন, একটু জমিদার বাড়ি বা একটু যারা একটু ধনী রয়েছেন, অনেক খরচা টর্চা, দুর্গাপুজোর তো কম নয়, বা কালী পুজো, সে বলি টলিও হচ্ছে, অনেক রকমের মানুষকে খাওয়ানো হচ্ছে, কেন? পেছনে উদ্দেশ্য রয়েছে। এগুলো সব সৎকর্ম, শাস্ত্রে বলেছে এগুলো করলে এই ফল পাবে, স্বর্গে যাবে, কাজেই করবো। অনেকে গীতা পাঠ ডেইলি করেন, কেন? ওই গীতার শেষে গিয়ে মাহাত্ম্য রয়েছে, গীতা মাহাত্ম্যের মধ্যে যদি একবার কেউ পাঠ করে এই ফল হবে, দুবার করলেই হবে, তিনবার করলেই হবে, প্রতিদিন একটা করে শ্লোক পাঠ করলে হবে, একটা করে অধ্যায় পাঠ, প্রতিদিন গোটা গীতা পাঠ করলে এই হবে। আমরা কেউ কিন্তু ওর জন্য পাঠ করি না, কিন্তু সকাম পাঠ বহু মানুষ করে যাচ্ছে যে প্রতিদিন গীতাটা পড়বো। কেন? অনেকে প্রতিদিন চণ্ডী পাঠ করেন, কেন না? তাহলে কোনো বিপদ আপদ আসবে না। অনেকে আপদ উদ্ধার, অনেকে বলেন দীক্ষা নিয়েছি, ঠিক কিছু হচ্ছে না, মন্ত্র নিলাম, তারপরে তো আমার এত অসুখ বিসুখ হচ্ছে, আর একটা কিছু মন্ত্র বলবেন, কি করতে পারি? মানে এই যে অব্যবসায় আত্মিকা বুদ্ধি, ব্যবসায় আত্মিকা, জীবনের উদ্দেশ্যটাই এখনো বুঝতে পারেনি, ভগবানের সঙ্গে পুরো বিজনেস। মন্ত্র নিয়েছি, তাহলে আমার শরীরটা কেন সুস্থ থাকবে না? শ্রীরামকৃষ্ণের কাছে অনেক চলেই গেলেন, এই যে ইনার সার্কেল আর আউটার সার্কেল, অন্তরঙ্গ পার্শ্বদ আর বহিরঙ্গ। অনেকে গেলাম, আমরা ভালো লোক, সাধু সন্ত যাই, মন্দিরে যাই, কিন্তু প্রার্থনা করি, আমার এটা দাও সেটা দাও, এই। আর আরেকটা হচ্ছে না, কিছুই চাই না, তিনিই তো স্বভাব, আর তিনি তো আমার একার নন। যোগানন্দজি মহারাজ মাকে প্রণাম করতেন, মা এক জায়গায় দাঁড়িয়ে থাকলে সবাই প্রণাম করছে, সেখানে যেতেন না, মা চলে গেলেন ওখান থেকে, তারপরে যোগানন্দজি মহারাজ ওখানে গিয়ে প্রণাম করতেন, ওই মাটিটা যেখানে মা দাঁড়িয়েছিলেন। জিজ্ঞেস করছে, মা থাকতে প্রণাম করলেন, যে মাকে দাঁড় করিয়ে রেখে মাকে কষ্ট দেওয়ার কি মানে? ভক্তির কত রকমের প্রকার রয়েছে, সবারই ভক্তি। কেউ ধাক্কা দিয়ে পাঁচজনকে ঠেলে গিয়ে আমি আগে প্রণাম করব। আবার আজকেই শঙ্করানন্দ মহারাজের একটা বাণী পড়ছিলাম, আমি পাঠিয়েছি কোনো কোনো গ্রুপে, আপনাদের এখানে পাঠিয়েছি কিনা মনে নেই, বেদান্ত গ্রুপে। শঙ্করানন্দ মহারাজ বলছেন, রাজা মহারাজের শিষ্য ছিলেন আমাদের বেদজি, পরে সপ্তম অধ্যক্ষ হয়েছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের, কি পার্সোনালিটি। তিনি বলছেন, দেখো এই যে সবাইকে ধাক্কা টাক্কা দিয়ে একবারে দৌড়ে দৌড়ে গেলাম মন্দিরে গিয়ে আগে প্রণাম করবো, অত মন চঞ্চল কেন? তিনি তো রয়েছেন ভেতরে, সবাই প্রণাম করুক না, ধীরে ধীরে
মনের মধ্যে ভাবো যে ঠাকুর সামনে রয়েছে, তুমি মনে মনে চিন্তা করো, মনটাকে শান্ত করো, সমাহিত করো, ঠাকুরকে একটু ভাবো। একেবারে যেন ধাক্কা মেরে প্রণাম করলেই যেন ঠাকুর আমার প্রতি খুব খুশি হলেন। আমরা অনেকেই মনে করি তো যে মানে ঠাকুর অবশ্য বলেছেন ডাকাতে ভক্তি, একটা বলেছেন সেটা আলাদা জিনিস, কিন্তু বহু মানুষ মন্দিরে রয়েছে একেবারে ধাক্কে ধুক্কে আমাকেই যেতে হবে, আমারও টাইম আসবে, ঠাকুর দেখছেন তো, তিনি তো সর্বস্ত পানি পাদন্ত সর্বতোক্ষী শিরোম, সব জায়গায় তার চোখ রয়েছে, তিনি তো দেখতে পেয়েছেন যে আমি পেছনে দাঁড়িয়ে আছি। ঠাকুরের কাছে ভক্তরা গেছেন, এখন মহারাজের মাস্টারমশাই যে গেছেন, যে প্রথম দিন, তারপরে যে বাইরে কে আছে তাদের ডাকো, মাস্টারমশাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিলেন। এছাড়াও আরো কিছু অন্য সাধুদেরও পার্শ্বদেরও গেছেন, ঠাকুর কিছুই জানেন না, ভেতরে ভক্তরা কিছুই জানে না, এক ঘর ভর্তি লোক কি করে ঢুকে বাইরে রয়েছে। ঠাকুর নিজে ডেকে নিলেন, বাইরে যে বাবুটি দাঁড়িয়ে আছে তাকে ডাকো, আসুন। তিনি তো দেখছেন, ধাক্কাধাক্কি করে একেবারে আমি ভক্ত সামনে যে সকলের আগে একটা প্রণাম করতে হবে, হ্যাঁ তাতে দোষ নেই, মন কেউ নেই, আমি মনে মনে করতেই পারি, কিন্তু এই যে চঞ্চলতা একেবারে ওটা নয়, তিনি তো আছেন, তিনি তো আমারই। এই বোধগুলো শ্রীরামকৃষ্ণ পার্শ্বদরা, তাদের মধ্যে এই মানে ভক্তির বাইরের উদ্দামতাটা দেখা যায় না। যাই হোক, আমরা টেক্সটের দিকে চলে আসি। এই আমি মাং পুষ্পিতাং বাচং প্রবদন্তি অবিপশ্চিত, এই অর্থটায় আসি। পার্থ অবিপশ্চিত, অল্প বুদ্ধি, অবিবেকী যারা মানুষ, বেদবাদরতা, বেদের কাম্যকর্মের অর্থবাদাদি বিষয়ে আলোচনায় রত, তাদের কি বলছে যে কাম্যকর্মটা করো, বেদে ওইটাই হচ্ছে আসল ব্যাপার, বেদ পাঠ করে কি বুঝলে, হিন্দুর ছেলে, হ্যাঁ বেদের কথা শুনো, বেদ মেনে চলো, বেদ মানা কি, এই হোম যজ্ঞ করো, এটা পাবে ওটা পাবে, মরলে পরে স্বর্গে যাবে, এই ধরনের কথা বলার লোক আছে, তারা অল্প বুদ্ধি, অবিবেকী। অন্য স্বর্গাদিজনক কর্ম ছাড়া অন্য কিছু নস্তি, আর নেই। ইতি এইরূপ বাদীন, যারা মতবাদী, কামাত্মনা, কামাত্মনা তারা কামনা করল চিত্ত, স্বর্গপরা, স্বর্গলাভী যাদের পরম পুরুষার্থ, এমন ব্যক্তিগণ জন্মকর্ম ফলপ্রদান, জন্মরূপ যে কর্মফল প্রদানকারী, ভোগৈশ্বর্য গতি গতি ও ঐশ্বর্য, এখানেও আর এর পরে মূলের শরীর চলে গেলে তারপরে ভোগৈশ্বর্য লাভের যে উপায়ভূত ক্রিয়া বিশেষ বহুলা, এই যে বৈদিক কর্মকাণ্ড, বাপরে কত রকমের, নানান রকম বিবিধ ক্রিয়াকলাপের, যে এগুলোর মানে কি, এটা কেন করতে হয়, এটা করলেই হবে, তার প্রশংসা সূচক আলোচনা। ইমাং পুষ্পিতাং আপাত মনোহর বাচং বাক্য প্রবোদন্তি, তারা বলে, যারা বেদের কর্মকাণ্ডের যে প্রশংসা করতে চান, তারা এটা করলেই হবে, এটা করলেই হবে, এটা করলেই হবে, এটা করে, এই ঠিক, এই মন্ত্রটা করো, এই যজ্ঞটা করো, এই হোমটা করো, তারা এত এটা করে কেন, তারা আত্মজ্ঞানের কথা বলছে না, মুক্তির কথা বলছে না, তারা নানা ভাষায়, নানা মিষ্ট ভাষায় পুষ্পিতাং বাচন, মানে কথাগুলো বলছেন পুষ্পিতাং, খুব মনোহর, বাচন বাক্য প্রবদন্তি, তারা বলেন, সেই মনোহর বাক্যের দ্বারা অপহৃত চেতসা, বিমুগ্ধ যারা হয়ে যায়, অনেকে বলে না এই ফাঁদে পড়ে গেল, হ্যাঁ দেখো ওকে এই জালে ফেললো, এই এই ফাঁদে ফেললো, এই কথাগুলো বলি, মানে দুটো মিষ্ট কথাগুলো, এমন সব কথা টথা বলে ঠিক ওটাই ঠিক, তাকে মেনে নিল, তাকে গুরু বলে মেনে নিল, বা তাকে টাকা পয়সা দিল, তাকে হোম যজ্ঞ করার জন্য খুব করে কাজে লাগিয়ে দিল, বাড়িতে শুরু করে দিল, কত রকম আছে। তা এই সমস্ত প্রশংসা সূচক বাক্য শুনে বিমুগ্ধ চিত্ত, তাদের অপহৃত চেতসাম, চেতনাটা যেন ওরা নিয়ে গেছে, অন্য অপহৃত হয়ে গেছে, সেই সমস্ত মানুষরা কি করেন, ভোগৈশ্বর্য প্রসক্তানা, ভোগৈশ্বর্য আসক্ত ব্যক্তিগণের ব্যবসায়াত্মিকা, নিশ্চয়াত্মিকা বুদ্ধি, জ্ঞান, সমাধ চিত্ত একাগ্রতায় বা পরমেশ্বরের অভিমুখতায়
ন বিধিয়তে স্থির হয় না। এই তিনটে শ্লোক দিয়ে অর্থটা পুরোটা পড়ি। অর্থটা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পার্থ, অল্প বুদ্ধি অবিবেকী যে বেদোক্ত কর্মকাণ্ডের অর্থবাদাদি আলোচনায় মুখর যারা, তারা বিশ্বাস করেন যে স্বর্গাদি জনক কর্ম ছাড়া অন্য কোনো ধর্মই নেই। স্বর্গে যাওয়ার জন্য নানান রকম যজ্ঞ কর্ম, ভালো কাজ করবো কারণ স্বর্গে যাবো, এটি তারা বিশ্বাস করেন। অর্থাৎ সকাম কর্মই অনুষ্ঠেয় একমাত্র ধর্ম। বেদের এত কর্মকাণ্ড রয়েছে কেন, ওইটাই একমাত্র করতে হবে। তাদের চিত্ত কামনা কলুষিত, জাগতিক এবং পারলৌকিক, মানে পরলোকে গিয়েও স্বর্গ ভোগ করবো, ওটাও প্রার্থনা। এই নানান কামনায় অসময় কলুষিত। তাদের মতে স্বর্গই একমাত্র পুরুষার্থ। তারা ভোগৈশ্বর্য লাভের উপায়ভূত বিবিধ কর্মাদির প্রশংসা সূচক আপাত শ্রুতিমধুর বেদবাক্য বলে থাকেন। তারা বেদের যে কর্মকাণ্ড সেটারই প্রশংসা করে। কেন না, তারা মনে করেন যে বেদের এই কর্মগুলো যদি করা যায়, কেউ যদি ঠিক ঠিক ভাবে করে, তাহলে তার তো এর ফল হবে, সর্বলাভ হবে, এখানেও আনন্দ হবে, ভোগ করতে পারবে, আর পরকালেও স্বর্গে তো স্বর্গের যে আনন্দ সেটা তো বিপাবে লাভ করতে পারবে। এ সমস্ত কথা নিজেরাও বিশ্বাস করে, অন্যদেরও বোঝায়, বলে। আর তাদের এই মিষ্টি মিষ্টি কথায় অনেকে, যাদের মন চিত্তটা ওই ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি হয়নি, নিশ্চয়াত্মিকা বুদ্ধি নেই, তারাও তাদের ওই কথা শুনে মুগ্ধ হয়ে এই সমস্ত প্রতি আকৃষ্ট হয়। তাদের মধ্যে স্বর্গই একমাত্র পুরুষার্থ। তারা ভোগৈশ্বর্য লাভের উপায়গত বিবিধ কর্মাদির প্রশংসা সূচক আপাত শ্রুতি মধুর বেদবাক্য বলে থাকেন। যাদের চিত্ত এসব শ্রবণ মধুর বাক্যে বিমুগ্ধ এবং ভোগ ঐশ্বর্যে আসক্ত, তাদের অন্তরে শাস্ত্রানুগামিনী নিশ্চয়াত্মিকা বুদ্ধি কখনো উদিত হয় না। অর্থাৎ তারা কখনো ঈশ্বরে একনিষ্ঠ হন না। অর্জুন, তুমি তো সেরকম নও। তোমার জীবনের উদ্দেশ্য আদর্শ আলাদা। তুমি জন্মেছই অন্য কাজের জন্য, এর জন্য নয়। তুমি মোক্ষ লাভের জন্য, মুক্তির জন্য জন্মেছ, এবং সে পথ দেখাবে। এবং এই যে নিষ্কাম কর্মযুগের কথা বলবো, সেটা এই সকাম কর্ম নয়। সে সকাম কর্মগুলো বেদের যেটা রয়েছে সেগুলো ভালো, নিষেধ কিছু নেই। সবাই তো মাস্টার ডিগ্রি, পিএইচডি, ডক্টরেট, পোস্ট ডক্টরাল এ সমস্ত করবে না। এমবিবিএস ডাক্তারি তো সারা বিশ্বে বেশি পাওয়া যাবে। আমাদের সেবা প্রতিষ্ঠানে আবার ওই পিজিটি রয়েছে, পোস্ট গ্রাজুয়েশনের জন্য। এমবিবিএস এর পরে এমএস, এমডি কোর্স রয়েছে। ছাত্রছাত্রীরা পড়াশুনো করেন, তারা আবার দেখেনও তারা ডাক্তার হয়ে গেছে, কিন্তু আবার তারা ছাত্র। আবার তারপরেও আবার রয়েছে পিডিটি, পোস্ট ডক্টরাল ট্রেনিং। তারপরেও তারে বাড়া ঠাকুর বলেছেন, এগিয়ে যাও। প্রথমে দেখবে শাল কাঠ, সেগুন কাঠ, তারপর দেখবে চন্দন কাঠ, তারপরে রূপোর খনি, সোনার খনি, তারপরে দেখবে সব আন্ডিল হয়ে যাবে। আর এই আনন্দ, জাগতিক আনন্দ, আনন্দ মনে হচ্ছে ইন্দ্রিয়ের আনন্দ গুলো। এগিয়ে যাও, ঈশ্বরের চিন্তা করো, ভালো কাজ করো, সৎ চিন্তা করো, সৎ কাজ করো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আত্মচিন্তা করো, ভক্তি পথে, জ্ঞান পথে জ্বালাই, আরো এগো, আরো এগো, দেখবো আরো আরো আনন্দ। সে যে কি আনন্দ তা বলা যায় না, যারা সেই আনন্দ অনুভব করেছেন। তিনি তো আনন্দ স্বরূপ। মা বলছেন যে সদা সর্বদা ইষ্ট চিন্তা করে, তার অনিষ্ট হয় কি করে। সেরকম শাস্ত্রে রয়েছে তিনি রসভৈশ্বর, তিনি রসস্বরূপ। তার চিন্তা করলে বিরস, অরস, সুরস, দুঃখ এগুলো আসে কি করে? রস মানে হচ্ছে আনন্দ। তিনি তো আনন্দ স্বরূপ। সর্বদা যদি আমি আনন্দ স্বরূপের চিন্তা করি, তাহলে আমি হাউ ক্যান আই বিকাম নিরানন্দ, জয়লেস? কি করে আমি হই?
আমি তো আনন্দের মধ্যেই ঠাকুর স্বামীজিকে জিজ্ঞেস করছেন, নরেন ধর তুই একটা মাছি, আর ওখানে একটা অমৃত কুণ্ড রয়েছে, তুই কি হয়ে সেটাকে পান করবি? হ্যাঁ, তো মা নরেন বুদ্ধিমান, নরেন ভাবছে এটা সাধারণ প্রশ্ন। নরেন বলছেন আমি খুব সাবধানে ওই কোনায় বসে একটু করে সাবধানে পান করে, যাতে ওই ওর মধ্যে পড়ে না যায় রসের মধ্যে, তাহলে তো ডুবে মরে যাবো। সেজন্য আমি খুব সাবধানে ওটা গ্রহণ করার চেষ্টা করব। ঠাকুর বললেন, এ বোকা, এটা তো অমৃত কুণ্ড, অমৃত কুণ্ড, এটা তো সাধারণ জাগতিক কোনো কুণ্ড নয় যে তুমি তো সেখানে পড়বে আর মরে যাবে আর তোমাকে আটকে দেবে, আসক্ত হবে, বন্ধন। এ তো বন্ধন মুক্ত করে, এ তো মরকে অমর করে। তুমি কি করে এর মধ্যে পড়ে যাবে ভয়ে? সাবধানে খাবে, এর যেখানেই পড়ো, এ তো অমর কুণ্ড, অমৃতের কুণ্ড। তার মধ্যে তোমার অত সতর্ক হয়ে সাবধানে নিজেকে বাঁচিয়ে খেতে হবে না। অমৃতের মধ্যে, অমৃতের কুম্ভে তুমি কোনাতেই পড়ো, মাঝখানেই পড়ো, তুমি মরবে না, তুমি অমর হবে। তা এই কথাগুলো তো সবাই বোঝে না। এই যে বৈদিক ক্রিয়াকর্ম রয়েছে, এখানে তারই সমালোচনা রয়েছে যে এক শ্রেণীর মানুষ, তারা ভোগ ঐশ্বর্য এবং ভালো কাজই করছে, তারা ভালো মানুষ, তাদের বলতে পারবে না তারা মিথ্যে কথা বলে, চুরি করে, খারাপ কাজ করে। কিন্তু মুক্তি বলে যে তারে বারে যে ওপরে আছে, সেটা বোধ নেই। এখানেও আনন্দে থাকবো, মানুষকে সেবা টেবা করবো, কেন না, এটা পুণ্য হবে। তো পুণ্য হলে আমার কি হবে না, পরকালে শরীর চলে গেলে স্বর্গে থাকবে। স্বর্গে কদিন থাকবে? স্বর্গে তো যাবে, থাকবে কিছুদিন, তারপরে আবার তো চলে আসবে। এই যে ইন্দ্র বরুণ, এগুলো এক একটা পোস্ট। এই যে আমাদের যেমন ক্যালকাটা পুলিশ কমিশনার, কোটা, কতদিন থাকবে? যতদিন তার টার্ম থাকবে। এই মন্ত্রী, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, একটা করে টার্ম। আবার যদি ভোটে যেতে পূর্ণ হয়, তাহলে মানুষ যদি যেতে আবার হয়। চিরকাল তো ওই পোস্টে থাকতে পারবে না, কোনো পোস্টেই নয়, কোথাও নয়। হ্যাঁ, ভালো কর্ম করেছো, তার ভালো ফল পাবে, এখানে উত্তরণ হবে, কিন্তু মুক্তি হবে না। অর্জুন, তোমাকে আমি মুক্তির পথ দেখাবো, তোমার এই সব দ্বিধা দ্বন্দ্ব সব চলে যাবে, তুমি অনাসক্ত হয়ে নিষ্কাম কর্ম করো, সেগুলি তোমাকে আমি উপদেশ দেব। আর তা না হলে এই যে যদি কাম্য কর্ম তুমি মনে করো ভালো কর্ম একটু করছি, এগুলো তোমাকে কখনো মুক্তি এনে দিতে পারবে না। এই সমস্ত এই চিত্ত একাগ্রই হবে না তুমি যদি নিষ্কাম কর্ম না করো। তুমি এই কথাগুলো বুঝতেই পারবে না। আমি তোমাকে যা বলতে চাচ্ছি, কথাগুলো বলে না ঠাকুর মাস্টার মাসিকে এবং অন্যরাও রয়েছে, কথা বলছেন অমৃত কথা, ঠাকুরের কথা অমৃত, ভগবানের কথা। তার সঙ্গে লোকগুলো বলছে কতক্ষণ বের বের করছে, এগুলো শুনছো, ওঠো ওঠো, কাপড় ধরে টানছে। আমরা যাই, নৌকায় বসে, হ্যাঁ নৌকায় বসে আসছি, আবার নৌকা থেকে ফিরে এসে বলছে আমরা কিন্তু নৌকা ছেড়ে দিলাম, আর দেরি করবো না। প্রথম প্রথম এলে ঠাকুর দেখতেন যে কোনটি ভক্ত আর কোনটি, ওই ভক্তকে বলতো তুমি থাকো, অন্যদের বলতো যাও যাও, হ্যাঁ তোমরা মন্দির টন্দির দেখেছো, দেখো খুব সুন্দর ফুলের বাগান, কি সুন্দর মন্দির, যাও যাও চারদিকটা দেখো, খুব ভালো জায়গা, যাও দেখে এসো। মানে ওরা তো ঠাকুরের কথা নিতে পারবে না, দে আর নট ইয়েট প্রিপেয়ার্ড, রেডি। বাট ভগবান ইজ মেকিং, শ্রীকৃষ্ণ ইজ মেকিং Arjun ready, making him aware about his own real self. অর্জুন, তুমি জানো না, কিন্তু আমি তো তোমাকে জানি। কাজে তুমি যে কর্ম করবো না বলে গান্ধীর ছেড়ে দিলাম, তাতে তোমার স্বর্গে যাবে, খুব ভালো করছো, তা নয়। তোমার নিষ্কাম ভাবে কর্ম করলে তুমি মুক্ত হবে, সেটাই আমি তোমাকে এখন শেখাবো, বুদ্ধি দেবো। সেই কথাই তিনি বলছেন 45 নম্বর শ্লোকে রয়েছে, ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ব নির্যোগক্ষেম আত্মবা। এই যে 44 নম্বর শ্লোকে কিন্তু ব্যবসায়ের বুদ্ধি এসেছে। 41-এ বলেছেন একবার যে ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি একা ইহ গুরুনন্দনম ও শাখা অনন্তস্য
নিশ্চয় অব্যবসায়ী। 41 অর্থ ছিল গুরুনন্দ এই নিষ্কাম কর্মযোগে শুধু নিষ্কাম ভাবে কর্ম করেই আমি ত্রাণ পাবো, এই প্রকার দৃষ্টাত্মিকা বুদ্ধি, স্থির বুদ্ধি একনিষ্ঠ ভাবে বর্তমান থাকে এবং তা নানা দিকে ধাবিত হয় না। তোমার মনকে বিব্রত করবে না, আকুল করবে না, বিপথে পরিচালিত করবে না, একাগ্র রাখবে, একদমই তাতে জয়যুক্ত হবে। কিন্তু অস্থির চিত্ত সকাম ব্যক্তিগণের বুদ্ধি বহুবিধ ও অনন্ত, সুতরাং নানা দিকে ধাবিত, তাদের মন তো স্থির নয়। আমরা বলি দেখি মন স্থির হলে মনটা কিরকম শান্ত, একেবারে কাম এন্ড কোয়াইট। আর অশান্ত মন কি যে চিন্তা করছি নিজেই আর একটু পরে বলতে পারবো না, হাজার চিন্তা, তার মধ্যে বেশিরভাগই দুশ্চিন্তা, মন চঞ্চল মন। ভগবান বলছেন অর্জুন এই নিষ্কাম কর্মের কথা যেটা বলবো কর্মযোগ, সেটা বলে তোমার যে বুদ্ধি, তোমার ভেতরে যে বুদ্ধি রয়েছে ঈশ্বর চেতনা সম্বন্ধে, আত্মজ্ঞান সম্বন্ধে, তোমার কিসে ভালো হয়, তোমার কিসে মুক্তি হয়, সেই যে বোধটা সেটা দৃঢ় হবে ব্যবসায় আত্মিকা বুদ্ধি। আর যাদের মন চঞ্চল ব্যবসায়িক আত্মিকা বুদ্ধি, তাদের মন তো ঈশ্বরে স্থির হবে না। অর্জুনকেও বললেন বিশ্বরূপের কথা, অর্জুন পায়ে পড়ে গেলেন যে আমি বুঝেছি এখন তুমি কে, তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব, কত রকম স্তুতি করছে অর্জুন করছেন শ্রীকৃষ্ণের। নিজের বন্ধু এতদিন জানতেন, একটু আগে পর্যন্ত জানতেন এ তো আমারই শ্যালক, আমারই তো স্ত্রীর ভাই, আমারই বন্ধু, বুদ্ধিমান লোক, হ্যাঁ খুব কূটনীতি ভালো বুঝে, এইটুকু জ্ঞানী ছিল। কিন্তু তিনি যে সব এখন বলছে তুমি আমার মা, তুমি আমার বাপ, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার জ্ঞান, তুমি আমার বুদ্ধি, তুমি আমার বিদ্যা, তুমি আমার সম্পদ, তুমি আমার সব, তুমিও সর্বম মম দেব। আবার এই শ্রীকৃষ্ণ বোঝাতে গেলেন কুরুদের প্রধান দুর্যোধনকে বোঝাতে গেলেন। দুর্যোধন বললেন দেখো বেশি বক বক করো না এখানে, জ্ঞান দেখাতে সমস্ত সব আমি জানি, ম্যাজিক দেখাচ্ছ, ম্যাজিক আমিও জানি, এক্ষুনি তোমাকে আমি অ্যারেস্ট করতে পারি, হ্যাঁ বুঝলে, বেশি পরপর করবে না। ভগবানকে বলে দিল। একজন পায়ে পড়লো আর বললো সম্বরণ করো, বুঝেছি বুঝেছি তুমি কে। আর একজন বললো বড় বড় কথা। এই যে ব্যবসায়ী আত্মিকা বুদ্ধি আর অব্যবসায়ী আত্মিকা বুদ্ধির যে একটা নিদর্শন উদাহরণ, সেটা হচ্ছে এই দুর্যোধন দুঃশাসনেরা, তারা নিজেরাই জানে না তারা কি চায়। যাই হোক আমরা এগিয়ে যাই। 41 একবার ব্যবসায়িক বুদ্ধির কথা বলেছেন, আবার কে 44 নম্বরে বলছেন ভবিষ্যৎ প্রসক্তানাং দয়া পরিহিত চেতসম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধান বিধিয়াতে। ব্যবসায়াত্মিকা বুদ্ধি না হলে সমাধি হবে না, মন স্থিরই হবে না। সমাধৌ চিত্ত একাগ্রতায় বা পরমেশ্বরের অভিমুখে বিধিয়তে স্থির হয় না। নিষ্কাম কর্ম করে চিত্ত শুদ্ধ না হলে ভগবানের থেকে মন যাবে না। আত্মজ্ঞান বলো যেটা মানুষকে মুক্তি এনে দেবে, মোক্ষপ্রদ, সেটা হবে না। তোমার আত্মস্বরূপ কি তুমি জানবে না, তুমি যে ঈশ্বর স্বরূপ, তুমি যে ভগবানের সাথে এক, সে বোধ তোমার হবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিশ্চয়াত্মিকা বুদ্ধি, ব্যবসায়াত্মিকা বুদ্ধি না হচ্ছে। এর পরবর্তী শ্লোক ত্রৈগুণ্য বিষয় বেদান নিশ্চয়। কাজেই অর্জুন তুমি নিস্ত্রৈগুণ্য হবার জন্য এই যে কামনা বাসনা অব্যবসায়ী আত্মিকা বুদ্ধি, এগুলো কি? এই জগৎ হচ্ছে ত্রিগুণাত্মক, সত্য রজ তম এগুলো আছে। সত্যটাকে ভালো বলি, রজটা ওই একটু মান যশ এটা ওটা আছে, তাও ভালো আছে, মন্দে মিশ্রণ। আর তমটা একেবারেই নিকৃষ্ট, উত্তম মধ্যম অধম সব জায়গাতেই তো আছে, সব বিষয়ে। তো দেখো অর্জুন বেদ সমূহ ত্রৈগুণ্য বিষয়, ত্রিগুণাত্মক অর্থাৎ কামনামূলক, সত্য রজতম সব সব কিছুরই এগুলো কামনামূলক। সাত্বিকও ভালো, আমি ভালো ভগবানকে ডাকছি, এই যে তোমার এর বাইরে যেতে হবে, নিস্ত্রৈগুণ্য
ভবার জন্য। তুমি নিশ্চয়ই ত্রিগুণাতীত অর্থাৎ নিষ্কাম হও, ভব, নির্দ্বন্দ্ব সুখ দুঃখাদি দ্বন্দ্ব রহিত, নিত্য সত্যস্থ, নিত্য সত্য ভাবাপন্ন বা ধৈর্যশীল হও, যোগক্ষেম, যোগক্ষেমকে, যোগ হচ্ছে যা আমার পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, ভগবানের সাথে যোগ, যোগ বলি আমরা। লাভ, আমার জ্ঞান চাই, বুদ্ধি, সম্পদ চাই, কত রকম সম্পদ আছে, সততা, পবিত্রতা, এগুলো তো সম্পদ, আধ্যাত্মিক সম্পদ, ভক্তি, জ্ঞান, এগুলো আমার চাই, এগুলো আমার যোগ। তো কি হবে? যোগক্ষেম, যোগ এবং ক্ষেমের আকাঙ্ক্ষা রহিত, আত্মবান, অপ্রমত্ত এবং একমাত্র পরমেশ্বরে নির্ভরশীল হব। তোমার ভেতরে যা আরো কিছু পাবো, ভালো হোক মন্দ হোক, সব আকাঙ্ক্ষা ছেড়ে দাও। নিষ্কাম মানে নিষ্কাম। সেই অষ্টাদশ অধ্যায়ে গিয়ে ভগবান বলছেন না ৬৬ নম্বর শ্লোকে, যে সর্বধর্মান পরি, ধর্ম অধর্ম ভালো মন্দ সব ছেড়ে তুমি আমাকে অনুরক্ত হও, আমার কাছে তুমি শরণাগত হও, আমাকেই পুজো করো, আমাকেই তুমি ধ্যান জ্ঞান চিন্তা সব করো, আমার কাছে প্রার্থনা করো, আমাকে ছাড়া আর কিচ্ছু চেও না, আমি আছি তোমার জন্য। You should not have any kind of fear or hesitation. তোমার কোনো চিন্তা নেই, আমি আছি, তোমাকে মুক্ত করব, তোমার কোনো পাপ কোথাও লাগবে না, আমি তো এগুলো সব মালিক। তোমাকে এটা বুঝতে হবে অর্জুন, সেই বুঝে তোমাকে আচরণ করতে হবে। তো অর্জুন, বেদ সমূহ ত্রৈগুণ্য বিষয় অর্থাৎ কামনামূলক, তুমি নিষ্কাম হও এবং সুখ দুঃখাদি দ্বন্দ্ব রহিত, নিত্য সত্যস্থ, যোগ ও ক্ষেমের আকাঙ্ক্ষা বর্জিত অর্থাৎ অপ্রাপ্ত বস্তু প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর রক্ষণে উদাসীন হয়ে আত্মবাদী। 46 কি আছে? ইয়াবান অর্থ উদপানে সর্বতা সংস্কৃত উদকি, খুব সুন্দর। তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানাতা, অর্থাৎ বাপি, কূপ, তরগাদি, ছোট ছোট জলাশয়ে নানান রকম স্নান পানাদের জন্য, তো আগে তো আলাদা করে আমাদের এরকম ট্যাপ ওয়াটারের মতো ব্যবস্থা না, জলাশয় ছিল। আমি বাঁকুড়ায় ছিলাম দীর্ঘ 15 বছর, ওখানে একটা জলাশয়, বিরাট জলাশয় ছিল, বাইরে লেখা আছে এই জলে কেউ শৌচাদি কোন রকম কর্ম করবেন না, এই জল থেকে, এই বাঁধ থেকে, বাঁকুড়া অঞ্চলে বলে বাঁধ, বড় বড় সাহেব বাঁধ আমাদের রামণিপুরে ছিল। ওই তখনকার দিনের ডিএম সাহেব এসে মায়ের ভক্ত ছিলেন, চালাচ্ছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে করিয়ে দিয়েছিলেন নাকি, নাম হয়েছিল সাহেব বাঁধ, তিনি দাঁড়িয়ে কাটিয়েছিলেন ওই বড় জলাশয়। কতগুলো জলাশয় রাখা থাকতো, সেখানে গরু ছাগল স্নান করবে না, মানুষও স্নান করবে না, সেগুলো শুধু খাবার জলের জন্যই ব্যবহৃত হবে, ব্যবহার করা হবে। এইরকম নানা ছোট ছোট জলাশয়ে স্নান পানাদেরও যে সকল প্রয়োজন সিদ্ধ হয়, জলপ্লাবিত বিস্তীর্ণ জলাশয়েও সেই সমস্ত প্রয়োজনই সিদ্ধ হয়ে যায়। ছোট একটা জায়গায় গিয়ে যেমন স্নান হয় জলাশয়ে, যখন ফ্লাড হয়ে যায়, বন্যা হয়ে যায়, চারদিকে একেবারে জলে জলাকার, তখন কি স্নান টান করা যাবে না? সেগুলোকে জলাশয়ের যা কাজ, সে ফ্লাড হয়ে গেলে, চারদিক ভরে গেলে, জলে জলাকার হয়ে গেলে, তাহলে সেই কাজগুলো তো হবেই, তার অতিরিক্ত প্রয়োজনও সিদ্ধ। মানে তুমি ছোটতে আবদ্ধ থাকবে কেন? তুমি যদি মুক্ত হতে পারো, তোমার যদি এই নিষ্কাম কর্ম করে তুমি যেখানে পৌঁছবে, যে আনন্দ পাবে, সে সমস্ত আনন্দ তো তোমার এই কর্মকাণ্ড করে এখানে ভোগের আনন্দ, মরার পরে স্বর্গ লাভের আনন্দ, ও সমস্ত ছোট ছোট আনন্দ তো এর মধ্যেই আছে। এসব ছোট ছোট জলাশয়ের মধ্যে দিয়ে যে কাজগুলো হয়, যখন বিস্তীর্ণ অঞ্চল জল প্লাবিত হয়ে যায়, তাহলে সেই অঞ্চল দিয়ে তো এই জলাশয়ের কাজ তো হবে, তার বেশিও হবে। তেমনি বেদোক্ত কাম্য কর্মাদিতে যেসব ফলপ্রাপ্তি হয়, ব্রহ্মনিষ্ঠ ব্রাহ্মণেরও, যিনি
ব্রহ্মকে জানেন, সেসব বস্তুই লাভ, বরং তদ অতিরিক্ত ফল লাভ হয়ে থাকে। তার কারণ এই যে এগুলো বেদোক্ত যে কর্মকাণ্ড, তার মধ্যে দিয়ে যে আনন্দগুলো, যে ভোগগুলো তোমার সম্ভব, আনন্দ যতটুকু পাওয়া সম্ভব, এই ঈশ্বর লাভ যাকে বলে, আত্মজ্ঞান লাভ যাকে বলে, মুক্তি পাওয়া যাকে বলে, তো তাতে প্রতিষ্ঠিত হলে ওই সমস্ত আনন্দ ঠাকুর এক জায়গায় বলেছেন যে সব আলুনে লাগে, ওগুলো মানে ওর সঙ্গে কোনো তুলনাই চলে না। জাগতিক সব আনন্দ ঈশ্বরীয় আনন্দের কাছে মানে এগুলো তুলনাই করা যায় না। তোমাদের কি করে বোঝাবো যে ঈশ্বরের ধ্যান জপ নিয়ে সমাধি হলে যে কি আনন্দ হয়, সে আনন্দ কি করে বোঝাবো? জগতের কোনো আনন্দই তো সেই আনন্দের সমকক্ষ তো দূরস্থান, কাছাকাছি যেতে পারে না। কি করে বোঝায় সেই আনন্দ কি? তা এখানে গীতাতে ভগবান ওই কথাই বলছেন যে দেখো, যে যখন চতুর্দিক প্লাবিত হয়ে যায়, তখন সেই প্লাবনের যে জল থাকে, বন্যার যে জল, সেই জল দিয়ে তোমার থানা বাটি ধোয়া মোছা, গরু ছাগল স্নান করানো, যা কিছু তুমি ছোট ছোট জলাশয় থেকে করতে, সেসব হয়ে আরো তোমার অতিরিক্ত তোমার লাভ হয় সেই জল থেকে, তুমি করতে পারো। কাজে তুমি তো কিছু হারাচ্ছ না। আমি যে পথটা, সেটা কিভাবে হবে? নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে হবে। কর্মণ্যবাধিকারস্তে, পরবর্তী শ্লোক 47, মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু মা তে সঙ্গস্ত অকর্মে। কি অর্থ 47 নম্বর শ্লোকে? কর্মণি এব, কর্মই তোমার অধিকার, কদাচন কখনো, কর্মফলে ফলেষু মা অস্তু কখনো ফলেষু, কর্মফলে যেন তোমার, কর্মফল হেতু, কর্মফলের যে আকাঙ্ক্ষা আশা, সেই জন্য তুমি যেন কখনো কর্মে প্রবৃত্ত না। তোমাকে আমি যে কর্মের কথা করতে বলছি নিষ্কাম, কে জিতবে কে হারবে, কোন পক্ষকে কে ইচ্ছে তোমার ভাবনা নেই, ধর্ম আর অধর্ম, এটা করণীয়, দিস ইজ মাই ডিউটি, আই উইল ডু দ্যাট as per the guidance, instruction of none other than God himself. কাজে তোমাকে আর অন্য কোনো চিন্তা, ফল টল কি হবে না হবে সেটার জন্য তোমার চিন্তা, কর্মফল হেতু কর্মের ফলের আশা মা ভূ হইও না। কর্মণি, কর্মত্যাগে, কর্ম আকারণে যে ত্যাগ, তে তোমার সঙ্গ প্রবৃত্তি মা অস্ত না হোক। এই যে তুমি বলছো কর্ম করবো না, যুদ্ধ করবো না মানে কর্ম করবো না, এইরকম মনোভাব যেন তোমার। আমি এটাই তোমার কাছে চাই। এতক্ষণ ধরে যে তোমাকে নানা বিষয় আমি বোঝানোর চেষ্টা করলাম, সাংখ্যযোগ বলেছি, জ্ঞানের কথা বলেছি, তারপরে এই যে এখন নিষ্কাম কর্মযোগের কথা বলবো, এটা তোমাকে মুক্ত করবে। কখনোই যেন তুমি কোনো কর্ম ওই আসক্ত হয়ে, ফলের আকাঙ্ক্ষী হয়ে, এবং সেটা আমার এটা হবে সেটা হবে, কত রকমের চিন্তা, এগুলো মনকে, এগুলো হচ্ছে বিক্ষুব্ধ মন, চঞ্চল মনে উদাহরণ। তোমার তো সেরকম নয়। তোমার ভেতরে যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, একাগ্র একনিষ্ঠ বুদ্ধি, সেটা জাগ্রত হবে, সেটা আরো দৃঢ় হবে যদি আমার কথা মতো এই নিষ্কাম কর্মযোগে প্রবৃত্ত হয়। ওই বৈদিক কর্মকাণ্ড, এই নানান রকমের বেদ করলাম, যজ্ঞ করলাম, হোম করলাম, তা নয়। ওটা প্রথম যে যারা প্রাথমিক দিকে করছে করুন, যাদের জাগতিক কামনা বাসনা এটা ওটা, পরলোকে গিয়েও কিছু বাসনা সর্বভোক্ত করবে, করুক, কিন্তু তোমার জন্ম সেজন্য। তুমি আমার বন্ধু, তোমার যাতে ভালো হয়, তোমার যাতে মুক্তি হয়, তুমি ওই ছোট ছোট কাজ কেন করবে? আমি যেটা বলছি ওটা করলে ওই যে কর্মকাণ্ডের জন্য যা করছো ফল, ও সমস্ত ফলতের মধ্যেই চলে যাবে। এই যে মুক্তির আনন্দের মধ্যে তোমার এই ইহজাগতিক পরজাগতিক সর্ববিধ আনন্দ,
এই দিব্যানন্দের মধ্যে মিশে আছে, ওর মধ্যেই রয়েছে সেটা। আজকে আমাদের সময় হয়ে গেছে, আজকে এখানে শেষ করি। আবার আমরা এগিয়ে যাবো। 47 নম্বরটা হলো আমরা পরের দিন, খুব সুন্দর শ্লোক, কাজেই যোগস্থ গুরু কর্মাণি সঙ্গম ত্যাক্ত্বা ধনঞ্জয়, পরের দিন আলোচনা হবে। আজকে এটুকুই থাক। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ওম শান্তি শান্তি। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। ওম শ্রী রাম কৃষ্ণ। প্রণাম মহারাজ। ভক্ত নমস্কার। প্রণাম মহারাজ, প্রণাম।